মায়ের হাতের বেগুন পোড়া ভর্তা, কি বলেন? আসলে আমরা যতই করি না কেন আমাদের হাতেরটা স্বাদ লাগে না। মা যেটা বানাবে ওটাই স্বাদ লাগে। আর বিশেষ করে আমার মায়ের হাতের বেগুন পোড়া বেগুনের ভর্তা যে এত মজা হয় কি বলবো। আমার মা বলে বলছি না, আসলে আমার মায়ের হাতের বেগুন পোড়া বেগুনের ভর্তা, আলু পোড়া দিয়ে সেটা ভর্তা অনেক মজা হয়। আসলে প্রতিটা সন্তানের কাছেই তার মায়ের হাতের সব কিছুই ভালো লাগে। বেগুন পোড়ানো হয়েছে, ভর্তা করা হবে। তা আমার আম্মু এখানে ছিলে নিচ্ছে, বেগুনটাকে ভর্তা করবে। তো এখন এটা ধুয়ে নিতে হবে। যাও আম্মু ধুয়ে নিয়ে আসো। মরিচ, কাঁচা মরিচ দিয়ে করবে তাই না? হ্যাঁ। আচ্ছা, মরিচটা এখানে ভেজে নাও। মানে আমার শুধু বেগুন পুড়িয়ে করে আবার সিদ্ধ করে লাই আনা। তুমি যে আগে যে হাঁসেলের মধ্যে আলু পোড়া দিচ্ছিলে, ওই ভর্তাটা অনেক মজা লাগতো। আগে রান্না বান্না করা হয়ে গেলে গরম মানে হাঁসেলে আলু পোড়া দিয়ে ভর্তা করা, সেই মজা। হ্যাঁ, ওখানে রেখে দাও। এই যে ভর্তার জন্য এখানে মরিচটাকে রেডি করা হচ্ছে। আসলে শীতের দিনে তো কাঁচা মরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে, শুকনো মরিচের ভর্তা শীতের দিনে ভালো লাগে না। মরিচটা এখানে তেলে ভেজে নেওয়া হচ্ছে ভর্তার জন্য। এই যে দেখেন এখানে মরিচটা ডলে নিচ্ছে। এখানে কোনো শিল পাটা ব্যবহার করা হবে না, একদম অরিজিনালি মায়ের হাতের ছোঁয়া থাকবে ভর্তায়, কি বলেন? হাটের দুলে মরিচটা হাটের দুলে ভর্তা হচ্ছে। তো ভর্তাটা রেডি, এখন ভাত খাওয়ার পালা। তো আপনারাও সবাই এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে, অনেক টেস্ট। সবাই ভালো থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।